तुझे देखा तो ये। নমস্কার, আমি অর্চি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি অর্ণবকে নিয়ে একটু আমাদের গ্রামের দিকে বেরিয়েছি একটা নতুন ধরনের অভিজ্ঞতার জন্য। কিন্তু অভিজ্ঞতার আগে পপি বৌদি বললো তাদের যে নতুন হোটেল হচ্ছে সেখানে গিয়ে একটু দেখতে। সেখানে গিয়ে দেখলাম কত বড় বড় বেগুন হয়েছে। এই দেখো, এই বেগুনটা তো দেখছি আগের থেকে আরো বড়। আর সব থেকে বড় কথা হলো কি জানো, এই বেগুনগুলো হলো বীজ ছাড়া। এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমি প্রথমে চিনতে পারিনি। পপি বুদ্ধি বললো এটা ডুমুর গাছ। দাঁড়াও ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ ওই যে ডুমুর, আর এই যে ছোট্ট একটা পেঁপে গাছের মধ্যে কত পেঁপে ধরে আছে, এটা হলো কুমড়ো গাছ। এদিকে পালং শাক আর ধনেপাতা অনেক লাগানো আছে। গাছ দেখতে দেখতে ভুলিয়ে গিয়েছিলাম যে ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। যাচ্ছি, তাড়াতাড়ি করে যাই, নয়তো একটু পরে বকুনি পড়বে। এটা হলো আমার কাকুদের হোটেল, তবে বানানো এখনো কমপ্লিট হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। যাকে আমরা চললাম আমাদের নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য। কিন্তু যাওয়ার পথে দেখলাম এই সর্ষা ফুলের ক্ষেতটা কি সুন্দর লাগছে না। অর্ণব তো নিজের এক্সাইটমেন্টটা আটকাতেই পারলো না, তাই তাড়াতাড়ি করে চলে গেল সর্ষা ক্ষেতের মাঝখানে। আরে হাতটা উঁচু করো, না না হাতটা উঁচু করো, করো তুঝে দেখা তো ये जाना। অনেক মজা করার পর আমরা আমাদের রাস্তার দিকে রওনা দিলাম। এই সামনে এই ক্ষেতটা দেখছো, এটা হলো আলুর ক্ষেত। কি অপূর্ব লাগছে না দেখতে। ওই সাইডের গাছগুলো একটু বড় বড় হয়েছে, এই সাইডের গাছগুলো একটু ছোট ছোট। চলো এবার তোমাদের দেখাই আজ আমরা কি করছি, কোন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। আচ্ছা নিচে ভাসছে, নিচে ডুবে যাবে, দেখো ডুবে যাও না, সাঁতার সাঁতার পারি না আমরা। এটার মধ্যে উঠে থাকে। ভাবলাম নতুন অভিজ্ঞতা আমরা অর্জন করব, কিন্তু হাতে আসলো নিরাশা। কিন্তু বলে না পিকচার আভি বাকি হ্যায়, তো পিকচার আপাতত বাকি ছিল। এই পুকুরের পাশে আছে একটা মন্দির, এই শিব মন্দিরটা। পেছনের গাছটা দেখো, এই গাছটা অনেক পুরনো। আমি ছোট থেকেই এই গাছটাকে দেখছি। কি অপূর্ব না গাছটা দেখতে। আর পাশেই রয়েছে এই পুকুরটা। তবে আজ সব থেকে বেশি এক্সাইটেড হলো অর্ণব। এই খেজুর গাছটা দেখে বলছে তার সামনেই ফটো উঠাবে। গোয়ার বিচের গাছ এটা। চলো আমি ওকে একটু হেল্প করে দিই ফটো তুলতে। চেষ্টা করলাম যতটা ভালো পারি ফটো তোলার। হঠাৎ করে দেখা হলো এই কাকুর সাথে। এই কাকুর নাম হলো অরুণ কাকু। হ্যালো হ্যালো কাকু। এই কাকুর হাতে কিন্তু আমি মানুষ। এটা আমার কেমন কাকু, এটা আমার ঠাকুরদার ভাইয়ের ছেলে। কি সুন্দর হাঁসগুলো সাঁতার কাটছে, আর পুকুরের ওপারে লোকজন স্নান করছে। এদিকে অর্ণব বাবুকে দেখো, গাড়ির পালার সামনে বলছে ফটো তুলতে। এগুলাও কোনো কথা? যেই অভিজ্ঞতা আমরা অর্জন করার জন্য এসেছিলাম আপাতত তো সেটা হচ্ছে না। সেই জন্য সবাই বলল যে বাতাবি নিয়ে যায়। এই কুয়াটা দেখছো, কুয়ার ওপারে যেখানে জঙ্গল আছে, এখানে একসময় আমাদের বাড়ি ছিল, এখন সেটা ভেঙে দিয়েছে। দেখো এখানে এখন কত গাছ হয়ে গেছে। বাড়িটা আমার খুব পছন্দের বাড়ি ছিল, যাকে এখন কেউ থাকে না, সেই জন্য ভেঙে দেওয়াই ভালো। কি সুন্দর পুঁই শাক গুলো হয়ে আছে, দেখেছো পুঁই শাক গুলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার খুব ভালো লাগে খেতে বাতাবি লেবু। না রে, এটা রস খুব আর অন্য বাতাবি লেবু। তখন যে অরুণ কাকুকে দেখালাম, এই বয়স্ক মহিলা, ইনি হলো অরুণ কাকুর মা, মানে আমার ঠাকুমা। এখানে দেখছি হাঁসও আছে। বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর লাগছে না। দাঁড়াও ভালো করে দেখাই তোমাদের, কি সুন্দর লাগছে দেখতে। এগুলো ডিম কোথায় পাবে? এগুলো তো সবাই বাচ্চা হয়েছে। কি সুন্দর দেখতে না, ভালো লাগছে। চলো আপাতত সবাই মিলে এখন বাতাবি পারি। বাতাবিগুলো ক্যাচ ধরলে খুব ভালো হয়, কিন্তু ক্যাচ ধরা যাচ্ছে না, মাটিতে পড়ে যাচ্ছে আর একটু থেতলে যাচ্ছে। এবার কি হবে, আজকেই খেতে হবে।
যদি আজকে না খাওয়া হয় তাহলে আবার তিতা হয়ে পপি যাবে। বৌদি আমাদের এক্সপার্ট বৌদি। বাতাবি পারতে পারতেই হঠাৎ চোখে পড়লো কত কলা হয়েছে গাছে, দেখো একবার ভালো করে। যাককে বাতাবি পাড়া হয়ে গেছে, এবার চলো। যাওয়ার পথে দেখছি হাঁসগুলো কি সুন্দর আবার ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমার চোখে পড়লো ওই হাঁসটা। হাঁস তো সবাই একসাথে থাকে, এরা নেমে গেল, ও কেন নামলো না? যাকগে। অন্যদিকে দেখছি পপি বৌদি আমাদের নতুন অভিজ্ঞতা অর্জন করেই ছাড়বে, সেই জন্য অন্য এক কাকিমার জামা কাপড় পরে চলে আসলো আর পুকুরে নেমে গেল। আমি তো দেখেই অবাক, এরকমও কেউ করে? এই শীতকালে যদি পুকুরের মধ্যে নেমে যায়, গ্রামেই কিন্তু এরকম সম্ভব। চলো এবার দেখা যাক কি হচ্ছে। মিষ্টি এই ব্যাগটা রাখুন এইদিকে। এটার নাম হলো গুগলি। আমাদের বাড়িতে রান্না হয় না, তবে পপি বৌদি কিংবা কাকিমা যখনই বাড়িতে রান্না করে আর আমি যখন আসি তখন আমাকে দেয়। আমার খুব ভালো লাগে খেতে। আর এবার অর্ণব খাবে। আর এই যে পম্পাও এসেছে, ওইও জীবনে খায়নি, ওইও এবার প্রথম ট্রাই করবে। বাবারে এই গেল এই কাকাটা ধরো কেউ, গেল পড়ে গেল, কাকাটা পড়ে গেল। কাকড়াটা ফেলে দিল। এই যে এটা দিয়ে টানতে হতো। কি করবে না তোরা দেখো। খেতে পারে না তোমরা শিখাবো, আমি তো রান্না জানি না এটা কি করে করে। দেখি কেমন এক্সাইটমেন্ট মিষ্টি, খুবই সুন্দর। পপি বৌদি বলছে পুকুরের চারপাশে হেঁটে হেঁটে দেখবে যে কোথায় পাতা পড়ে আছে, সেখান থেকে এই গুগলিগুলো উঠাবে। আরে ঠান্ডা লেগে যাবে ঠান্ডার দিনে গো। এটা হচ্ছে গেরি বলে, গেরি এগুলো। গেরি অন্য জিনিস কি বলে? না গেরি এটাকে বলে। দূরে ছুড়ে দাও বৌদি। হ্যাঁ ছুড়ে দাও, ছুড়ে দূরে। এই ধরে চলে যাবে। এই সাবধানে। কামড়ে দিবে। কাকড়া ওইখানে ধরলে কামড়াবে, পাতলা ওইগুলো ধরলে দেখো কামড়াবে। আচ্ছা দূরে দিচ্ছি, মেলা আছে। ধরো তাতে ধরে সরাও। এই সব ধাপ করে পড়ে যাচ্ছে। এই যে কাটা ধরে নিচ্ছি। না নামতে হবে না। কোনদিনও খাসনি? না ও তো খুব ইচ্ছা করবে। এই যে পেছনের দিকে আছে আরো দুটো, একটাও ছাড়ে যাবে না। ওরকম করে যে তোরাইছি সকালবেলা বলে তো আমি এটা ছাড়াও এখান থেকে ছাড়াও। এটা কি গাছ খায় নাকি? কি জানি, এগুলো বালি খায়। মাটি তো মাটি খায়, তো গাছের মধ্যে কি করেছে কে আছে? যে পাতাগুলোতে যে মাটি লেগে গেছে, আচ্ছা ওগুলো খেতে উঠেছে ওরা। এমনিতেই বেচারাদের কত নিচে মাটি, তারপরও অতি লোভে তাতে নষ্ট করতে গিয়ে মরছে। ওরাও খাবে, ওরাও তো খায় গুগলি, খায় না? এরাও খায়। এটা সবে জন্ম হয়েছে। রান্না করে তোমাকে অন্যটাই রান্না করবে। দেখছো তো পপি বৌদি আর কাকিমা দুজনে মিলে যে কত চেষ্টা করছে যাতে আমরা একটু গুগলি খেতে একদিন আমি পারি। ঝিনুকে খেয়েছিলাম, কাকিমা বানিয়েছিল, ওটাই প্রথম খেয়েছিলাম, ওটাই লাস্ট। দুটো কাঁকড়া পাওয়া যেত। ঝিনুক মধ্যে অত পাওয়া যায় না, তাই না বলো? কাঁকড়াটা ভাজা করে দিবি, অন্য কিনে কাটাটা কই গেল? এই যে ঢুকে দিয়েছি। বলছি ঝিনুক অতটা পাওয়া যায় না, তাই না? ও এই যে এখানে আছে তো খুব কম আছে।
এবার বাড়ি যাওয়ার সময় পড়লো সেই সর্ষের ক্ষেতটা। বাড়িতে গিয়ে দেখলাম পপি বৌদি সব গুগলিগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছে, যাতে গুগলির ভিতরে যত মাটি আছে সব কিছু বেরিয়ে যায়। আর সেই যে বাতাবিগুলো যে এনেছিলাম, বাতাবিগুলোকে পপি বৌদি আর মামি দুজনে মিলে খুঁজছে। এবার আমি একটু টেস্ট করে দেখিনি কেমন খেতে হয়েছে। এইভাবে তো মজাও চলতেই বেশ ভালো থাকবে। লাগছে খেতে। আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।